সোনাই বিধানসভা আসনে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রস্তুতিতে নামলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মুহিম বড়ভূঁইয়া। সোনাই বিধানসভার জ্বলন্ত সমস্যাগুলোর সমাধানকে লক্ষ্য রেখে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি শুরু করলেন সোনাবাড়ীঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মুহিম বড়ভূঁইয়া। সোমবার পুরস্থিত নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে রয়েছে তার। দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের পাশে থেকে কাজ করাই তার মূল লক্ষ্য বলে মন্তব্য করেন বড়ভূঁইয়া। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বন্যা নিয়ন্ত্রণ এবং খেলাধুলার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সোনাই বিধানসভা এলাকার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার নাম আব্দুল মুহিম বড়ভূঁইয়া। আমি দীর্ঘ জীবন শিক্ষকতা করছি মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি এবং স্বাধীনবাজার হাই স্কুলে। তো সবচেয়ে বেশি সময় গেছে মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলে, প্রায় 31.5 বছর চাকরি করছি। আর আমার মেইন বাড়ি হলো বাউরি স্বাধীনবাজার বড় বাউরি অঞ্চল। আর আমি ছোটোবেলার থেকে এই অঞ্চলের খুব দুঃখ দুর্দশার লগে জড়িত। আমরা অসহায় গরিব বিপন্ন অঞ্চলের মানুষ হয়ে গেছিলাম আমজুর নদীর কারণে। এই নদীর থেকে আমরা বাঁচিবার লাগে আমরা একটা সংস্থা খুললাম ইসবেসু, ইস্টার্ন সোনাইবিলি ইউথ অ্যান্ড স্টুডেন্টস ইউনিয়ন। এরপরে এটা লইয়ে আমরা আন্দোলন করছি, গুয়াহাটিতে গেছি, মেমোরেন্ডাম দিছি। ওর থেকে একটা প্রেরণা আমার মনে হয়েছে, দেশের মানুষ আমার কইলা যে তুমি বড় হইলে একদিন রাজনীতি তাইয়া এই অঞ্চলের সুরার লড়াই করবাই। তো দীর্ঘ জীবন থেকে এই অঞ্চলের কোনো সুরা হয়েছে না, আর মানুষের এই কথাটা আমি বলতাম পারি না। তাই ওইটার প্রেক্ষাপটে সোনাইয়ের বর্তমান যে প্রেক্ষাপট, আগামী দিনে যদি একটা লড়াই করিয়ে সোনাইটারে যেটা আগুয়ে নেওয়া যায়, তাহলে ও উদ্দেশ্যে সোনাই তথা বরাকর স্বার্থে আমি রাজনীতি দেওয়ার চেষ্টা করি, আর যাতে সোনাইয়ের মানুষ আমার পছন্দ করিয়া যদি নির্বাচিত করেন তাহলে সোনাইয়ের বেশ কয়টা সমস্যা আছে, ওগুলো সমাধান করতাম। আর সবচেয়ে শিক্ষার লাগে লড়াই করা আর কি। আপনার মানে কোনো পরিকল্পনা আছে যে এইভাবে হবে? হ্যাঁ, তো আমি দেখলাম মহরুম মইনুল হক চৌধুরী একজন খুব ব্যক্তিত্ব, আমি তাকে খুব বেশি শ্রদ্ধা করতাম আর আইজও করি, যে তার নামে একটা ট্রাস্ট করতাম শিক্ষার লাগিয়া, মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট। ওটার মাধ্যমে গরিব ছাত্রছাত্রীরা আমরা পড়ানোর চেষ্টা করতাম, যে এটার একটা এজেন্ডা গরিব ছাত্ররা যাতে পড়াই যায়। এটার ব্যাপারে দেখুন, আমরা কৃষির লাগে, কৃষি ক্ষেত্রের লাগে মারাত্মকভাবে যখন আমজুর বেশিটা যদি হয়ে যায়, পূর্বাঞ্চলের মানুষে মহিষের আতাল টিন্দি বানায় ফ্যান লাগাইয়া গরু ফালিতে পারবা, মহিষ ফালিতে পারবা। আর বিশ্বের বিভিন্ন দেশও বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ কৃষি ডেভেলপমেন্ট করতা। আমরা সেই সব বৈজ্ঞানিক চিন্তাধারার মানুষের লগে, বুদ্ধিজীবীসকলের লগে আলোচনা করিয়া, যারা গবেষণা করেন তার লগে আলোচনা করিয়া এই অঞ্চলের কৃষি যে একদিন তো সোনাই চাউলের জন্য বিখ্যাত আছিল, ওটা আবার কিভাবে ঘুরে যায় এই চিন্তা করুন। ফাইনাল দলের ব্যাপারে আমি দেখুন, আমি সুস্মিতা ম্যাডামের লগে 22 থেকে তার লগে সম্পর্ক আছে, যদিও চাকরি আমার আছে। তে আমি তৃণমূল কংগ্রেস থেকে খেলাইবার খুব ইচ্ছা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সব লইয়া চলতরা, এবং তাই একবারে এক লড়াই করিয়া জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন রাজনীতিত। একসময় কংগ্রেসও আসলা, তাই কংগ্রেস ছাড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন। এই যে ভদ্রমহিলা একটা সাদা শাড়ি আর হাওয়াই স্যান্ডেল ফুরিয়া রাজনীতির যে গত আছেন, তার আদর্শটায় আমি একটু মোহিত। আর বর্তমান যে আমার সুস্মিতা ম্যাডাম সোনাইয়ের সিট এবং বড়খলার সিট লইয়া তাই কংগ্রেসের লগে লাগিয়া কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গেছেন। আমি রানাদেবর মেয়ে হিসাবে, আমি রানাদারের বালা পাইতাম হিসাবে, আমার তখন ইচ্ছা হইল যে আমি সুস্মিতা ম্যাডামের লগে থাকতাম। আর যদি তৃণমূল কংগ্রেসে আমার দয়া করিয়া দলের টিকিট দিন, তাহলে তো আমি আর খেলতাম। যদি টিকিট না পাইলে সোনাইয়ের মানুষের একটা সিদ্ধান্ত আছে না, তারা আমার কইছেন যে আমরা পূর্বাঞ্চলের মানুষের কইছেন আমরা গরুর খাল হইলেও ভোট দিতাম এবার। তো এই কথাটা যদি তারা পালন করিলেন, তাহলে আমার তো আর আনা খেলাইয়া মানতা না। এটা ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা করুন।
বার্তা দিতাম পারি যে আমরা একজন এমএলএ মানে সোনাইর প্রত্যেকটা মানুষের সহযোগিতা ছাড়া একটা দেশকে আগুয়ে নেওয়া যায় না। আমি এমএলএ হইলে সোনাইর প্রত্যেকটা আপামর জনসাধারণের লগে মিলিয়ে যাতে যার যে সমস্যা আছে আমরা কীভাবে একলগে মিলিয়ে এটা সমাধান করতে পারি, এই বার্তা আমি দিতাম পারি। আর সবর কাছে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাইব এবং সোনাইবাসীর ভালোবাসা যাতে আমি পাই, এটাই আমার কামনা থাকবো।